এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মেনি আনাদার ভিডিও। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আসলে এখানে ফাজলামো করতেছিলাম, কারণ ও বলতেছিল আমি একটু রেডি হয়ে নেই, দাঁড়াও এরপর ছবি তুলো। তো এরপর হাসতেছিলাম, কারণ যেই কয়বারই পিক উঠাইতে গেছি ওই কয়বারই আমাদের একজনেরও রেডি হওয়া হয় না। হয়তো ও বাঁকা থাকে, না হলে আমি বাঁকা থাকি, এই কারণে শুধু ক্যামেরাটা ধরে রেখে দিয়েছি। আসলে মানুষের ভিডিওগুলো দেখলে কিন্তু মন ভরে যায়, আর আমরা এমনভাবে ভিডিও করি কোনো কিছুই ঠিকভাবে হয় না, সব এলোমেলো হয়ে যায়। জানি না কবে ভিডিও করা শিখতে পারবো ভালো মতো। তো এবার এখান থেকে উঠে আমরা একটু ভিতরে যাচ্ছি, আর ভিতরে যাওয়া মানেই আমাদের একটার পর একটা ড্রেস খুঁজে খুঁজে বের করা। তো কেমন যেন আজকের মার্কেটটা একটু খালি খালি লাগতেছে অন্যান্য টাইমের থেকে। তো পরে উঠে উপরে দেখি না, ভালোই ভিড়। আর এই গেঞ্জিটা শুরুতে দেখতেছিলাম, খুবই সুন্দর লাগতেছিল আমার কাছে। আর এই থ্রি পিসটা সাইমা দেখতেছিল, ওর নাকি এই কালারটা ভালো লেগেছে। অবশ্যই এই থ্রি পিস আমরা আগেও একবার দেখে গিয়েছি এখানে, তো এই কারণে এবার এখান থেকে দাম জিজ্ঞাসা করি। তো আমাদের ওই রকম একটা কালার পাওয়া যায় না, এই কারণে ওইটা রেখে চলে আসি। তো এইখানে অনেকগুলো ওয়ান পিস রয়েছে। আমি কিন্তু ওয়ান পিস পরি না কখনোই, আমার বোন পরে এইগুলো। তাছাড়া মার্কেটের ওয়ান পিস গুলো দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল। এই ড্রেসটা আমার অনেক চোখে পড়েছে, এই কারণে একটু ভিডিও নিয়েছি। তবে সাদা কালার আমাকে একদমই মানায় না, যে কারণে আমি কখনোই সাদা ড্রেস কিনি না। তো এরপর আমাদের দেখা শেষ হলো। তো আমরা কি এবার চলে যাব নাকি ওইটাই ভাবতেছিলাম। তবে এখানে কিছু পিক তোলার জন্য চলে এসেছি, বাট এই জায়গাটা এত বেশি অন্ধকার হয়ে গিয়েছিল যে পিক ভালো মতো উঠতেছিল না। তো ও এখানে কয়েকটা পিক তুলে, আমিও কিছু পিক তুলে এরপর আবারও আমরা মার্কেটের ভেতরে চলে যাই, কারণ আমাদের এখনো মেইন জিনিস দেখাই বাকি রয়েছে। কারণ আমরা এখানে আসলে সব সময়, বিশেষ করে ও আর আমি আসলে জুতো স্যান্ডেল দেখা ছাড়া যাই না। তো এই কারণে আমরা এখন ভাবতেছি যে না, আমাদের জুতো দেখতে হবে। তো এরপর আমরা আরো কিছুক্ষণ দোতলায় থাকি, কারণ আরো কিছু থ্রি পিস দেখা আমাদের বাকি রয়েছে। আমাদের কিন্তু এই অবস্থা হয় মাঝে মধ্যে যে অনেক সময় হাতে টাকা থাকে না, বাট থ্রি পিস অনেক সুন্দর সুন্দর দেখে পছন্দ হয়। যেমন এই থ্রি পিসটা দেখে আমাদের অনেক ভালো লেগেছে, বাট অনেক বেশি দাম চেয়েছে, এই কারণে আর নিতে পারি নাই। অবশ্য এখন যদি থ্রি পিস কিনেও নেই তাহলে কিন্তু আমাদের ঘরে আর জায়গা হবে না। এখানে কিছু সুতির থ্রি পিস রয়েছে যেগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। তো ওর আম্মুর জন্য এখান থেকে দেখতেছিল। তো আমাদের কিন্তু সব কাজ শেষে এখন আমরা যাচ্ছি জুতোর দোকানে। আসলে আমরা কিনবো না জুতো, তারপরও দেখতে যাচ্ছি। আর দেখুন, ভিড় নাই বলতে বলতে অনেক ভিড় হয়ে গিয়েছিল। আর এখানে একটা বাচ্চা অনেক কিউট ছিল, তাই তার ভিডিওটা একটু নিয়েছিলাম। তোমাদের কাছে এই জুতোগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, কারণ এই জুতোগুলো প্রত্যেকটা দোকানেই দেখতেছিলাম, আর এত দেখতে দেখতে আমার নিজেরও পছন্দ হয়ে গিয়েছে। তো এই সাইডে আরো অনেক অনেক জুতো রয়েছে, আর আমরা কিন্তু স্লিপার জুতোগুলোই দেখতেছিলাম বারবার ঘুরে ফিরে। তো এখান থেকে দেখা শেষে অন্য দোকানে যেখানে আসলাম, এখানে সেম জুতোই দেখতেছি। ওর আর আমার জুতো দেখতে খুবই ভালো লাগে, এই কারণে ওরে নিয়ে আসলে আমি সবসময় জুতোর দোকানে ঢুকি, আর ও কিন্তু আমার সাথে দেখতে থাকে। আর এই যে দেখুন, এই জুতোগুলোর কথা যে বলতেছিলাম, প্রত্যেকটা দোকানে একদম সাজিয়ে রাখা হয়েছে। এই দোকানে অনেকগুলো কালার রয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা আমার ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে পেজে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।